কাকলাসের মতো, লফিলির মতো, কালিশের মতো কিছু কুলাঙ্গার সন্তান মুসলমানের ঘরে আছে যারা ফু দিয়া ইব্রাহিমের আগুন বাড়িয়ে দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? কত ঠিক কিনা? বন্ধুরা, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, বাতিলেরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভায় দিতে চায়, আল্লাহর দ্বীনকে তারা দুনিয়া থেকে মিটায় দিতে চায়। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু। আর আল্লাহ তো কেবল চান তার দ্বীন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। আল্লাহ চায় তার দ্বীন সারা দুনিয়ায় বিজয়ী হোক। ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের কাছে যতই অপছন্দ লাগুক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, সত্য হেদায়েত দিয়ে, অদীনিল হক, সত্য ধর্ম সহকারে, লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি। এই দুনিয়ায় যত বাদ মতবাদ আছে সব বাদ মতবাদের উপরে দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা সত্য দাওয়াত, সত্য ধর্ম দিয়ে, সত্য দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই দিন বিজয়ী হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও তা মুশরিকদের কাছে অপছন্দ লাগে। আজকে সারা দুনিয়ায় মুসলিম মিল্লাতের ভিতরে এক নব জাগরণ আসতেছে। আমাদের নতুন জেনারেশন ইসলামের দিকে ঝুঁকে পড়তেছে। এদেশের তাগুত বাতিল শক্তি এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাম দুনিয়ার মুসলমানদেরকে, যুব সমাজকে দ্বীন থেকে দূরে রাখার জন্য, দ্বীন থেকে মাহরুম রাখার জন্য, তাদেরকে ইসলাম থেকে অন্য মতাদর্শের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য তাম দুনিয়ার বাতিল শক্তিগুলি নানান ধরনের চক্রান্ত, নানান ধরনের ষড়যন্ত্র তারা করতেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায়, এই চক্রান্তের মোকাবেলায় আমাদেরকে দ্বীন ইসলামকে বিজয়ী করতেই হবে। কথা ঠিক কিনা বলুন? দ্বীন ইসলামের বিজয় আমরা কারা কারা চাই? আবেগ দিয়ে কি দ্বীন ইসলামের বিজয় হবে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। বাতিলের মোকাবেলায় মুসলমানদের শক্ত দুর্গ গড়ে তুলতে হবে। তাহলেই আল্লাহর দ্বীনকে এই দুনিয়ার ভিতরে বিজয় করা সম্ভব হবে। পৃথিবীতে যত মতাদর্শ আছে, সব মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ তাআলা ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন। দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলাম দিয়েছেন সকল মতবাদ, সকল মতাদর্শের উপরে বিজয় করানোর জন্য। দুর্ভাগ্য, খোলাফায়ে রাশেদার পরে সারা দুনিয়ায় মুসলমানদের শাসন ব্যবস্থা যেখানে ছিল সেটাও বাতিলেরা বিতর্কিত করার চেষ্টা করেছে এবং এর ফলশ্রুতিতে ওসমানী খেলাফতের মাধ্যমে সারা দুনিয়ায় মুসলিম খেলাফতের বিলুপ্ত হয়েছে। আবার নতুন করে সময় এসেছে, আমরা স্বপ্ন দেখতেছি সালাউদ্দিন আইয়ুবী আমাদের ভিতরে আবার আসুক, তিতুমির আবার আসুক, হাজী শরিয়াতুল্লাহ আসুক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসুক, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আবার আমাদের ভিতরে আসুক। একটা নব জাগরণ তৈরি হোক। সারা দুনিয়া, আগামীর দুনিয়া যেন ইসলামের দুনিয়া হয়। আমরা যেন তার মুজাহিদ হিসাবে, সৈনিক হিসাবে যেন কাজ করতে পারি।
বন্ধুরা আমার, যদি আমাদেরকে ইসলাম বিজয়ী করতে হয় তাহলে ভূমিকা যুবকদেরকে নিতে হবে। ভূমিকা কাদেরকে নিতে হবে? জোরে বলেন, ভূমিকা কাদেরকে নিতে হবে? যুব সমাজকে ভূমিকা নিতে হবে। আজকে এই জনসমুদ্রের দিকে তাকায় দেখেন, বুড়া মানুষ বেশি না জুয়ান মানুষ বেশি? যুবক মানুষেরা বেশি। আমাদের দরকার 2024 সালের 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্ট, জাতির প্রেক্ষাপট পরিবর্তন কারা করেছে? বুড়া মানুষ না যুবকেরা? দেখেন না, বড় বড় দলগুলি তারা দীর্ঘদিন চেষ্টা করেও কিছু পারে নাই, শেষ পর্যন্ত এই গুড়া ফোলাফাইন। কারা বলেন তো, কারা? এই গুড়া ফোলাফাইন, এই গুড়া ফোলাফাইন দিয়ে আল্লাহ তাআলা জাতিকে একটা বিজয় দিয়ে দিল। এখন এই বিজয়টাকে ইসলামের দিকে নিতে হবে। আমি জানি এদেশের বামপন্থী রামপন্থীরা, এদেশের মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা অন্যান্য মতবাদ সহ্য করতে পারে কিন্তু ইসলাম সহ্য করতে পারে না। এই মুসলমানের ঘরের কুলাঙ্গার গুলোর কারণে আজকে ইসলাম পৃথিবীতে বিজয় হতে পারছে না। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য অমুসলিমেরা বড় বাধা নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানের ঘরের কিছু সন্তান হচ্ছে সব থেকে বড় বাধা, বড় প্রতিকূলতা। সুতরাং আজকে এই মাহফিল থেকে, আজকের এই মাহফিলে যেন শোডাউন না হয়, আজকের মাহফিল যেন শুধু শোডাউন না হয়, আজকের মাহফিল যেন একটা মেসেজ, একটা বার্তা নিয়ে যেন যার যার বাড়ি ফিরে যায়। আমরা প্রত্যেকে নিজের অঙ্গনে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন দায়িত্বশীল, একজন অভিভাবক। প্রত্যেকের নিজ নিজ জায়গার অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। সুতরাং আজকের মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যেই সকল কিশোর তরুণ যুবক বন্ধুরা আসছেন, যদি দিন কায়েমের সংগ্রাম প্রয়োজন হয়, এদেশের আলেম ওলামারা কোরআনের রাজ কায়েমের জন্য আপনাদেরকে যদি আহ্বান করে, সেই আহ্বানে কারা কারা সাড়া দিতে রাজি আছেন? হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, আমার দেশে বিভিন্ন ধর্মের লোক এই বাংলাদেশে আছে। এই বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিছু মাইনরিটি জনগোষ্ঠী আছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই মিডিয়াকে সামনে রেখে, ইসলাম প্রতিষ্ঠা হলে এ দেশের মেজরিটি পার্সেন্ট নাগরিক মুসলমান, তাদের জন্য যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যদি কোনো এই সমাজে কায়েম হয়ে যায়, তাহলে আমি বলবো সব থেকে বেশি উপকৃত হবেন আমার অমুসলিম ভাই বোন বন্ধুরা। তারা সব থেকে বেশি উপকৃত হবেন, তারা নিরাপত্তা লাভ করবেন। এদেশের আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজত ইসলামী বলেন, এদেশের সংকটময় সময় অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য, অমুসলিম ভাই বোনদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য এদেশের ইসলামী দলগুলি, এদেশের আলেম ওলামা, এদেশের আলিয়া কওমি মাদ্রাসাগুলি আগে গিয়ে এসেছে। জোর বলুন ঠিক কিনা? সুতরাং ইসলাম প্রতিষ্ঠা যদি হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, অমুসলিম ভাই বোনদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা সব থেকে বেশি
নাগরিক অধিকার ভোগ করবেন, মানবিক অধিকার ভোগ করবেন। আল মুসলিমু মান সালিমান নাস, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেছেন সেই লোকটা মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং ইসলাম যদি এদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, আমার কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন, এদেশে উপজাতীয় সম্প্রদায়ের কোন ভাই বোনেরা কোন মানুষের কথায় তারা নির্যাতিত হবেন না, হাতের দ্বারা নির্যাতিত হবেন না। রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি, রাষ্ট্রের র্যাব, রাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোরআনের রাজ যদি হয়ে যায়, তাদের রক্ত, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের উপাসনালয়কে তারা নিরাপত্তা দেবে, নিরাপত্তার চাদরে তারা ঘিরে রাখবে। আমরা আপনাদেরকে দয়া করতে চাই না। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সকল অমুসলিম ভাই বোনদেরকে বলি, আমরা আপনাদের উপরে দয়া, অনুগ্রহ, করুণা করতে চাই না। আমরা যেরকম এদেশের নাগরিক, আপনারাও এদেশের নাগরিক, আপনারা আপনাদের নাগরিক অধিকার ভোগ করবেন। আমার যেরকম নাগরিক অধিকার আছে, আপনাদের ওইরকম নাগরিক অধিকার আছে, আপনারা সে নাগরিক অধিকার ভোগ করবেন। সুতরাং আসুন, আমাদের ভয় কোথায় জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আগুনে পোড়ায় মারার জন্য নমরুদ আগুনের গর্ত খুঁজলো। সেই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ কয়জন? পুরো জনতা বলেন, মানুষ কয়জন? একজন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াইতে বেশি আগুনের দরকার হয় না, কিন্তু বেওকুফ নমরুদ, নির্বোধ নমরুদ, একটা অথর্ব রাষ্ট্রনায়ক নমরুদ, সে এত আগুন জ্বালিয়েছে, হাজার ইব্রাহিমকে পোড়ানো যায় এত আগুন জ্বালিয়েছে। আগুনের তীব্রতায় কয়েক কিলোমিটার এরিয়ার ভিতরে সব ঝলসে গেছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তাফসীরের ভিতরে আসছে কয়েক ক্রোশ এলাকার ভিতরে আগুনের তীব্রতায় যখন প্রবেশ করা যাচ্ছে না, তখন ছোট্ট একটা প্রাণী এসে আগুনে ফু দিতেছে। তার নাম হলো লফিনী, তার নাম হলো কাকলাস, তার নাম হলো কাল্লাস, তার নাম হলো কালিশ। এই কালিশ, এই কাকলাস, এই লফিনী হাজার হাজার মানুষ পোড়ায় মারা যায়। এই তীব্র আগুনে কেউ সে ফু দিয়া আরো তীব্র বানাতে চাচ্ছে। এই লক্ষ জনতার কাছে আমার প্রশ্ন বিবেকের কাছে, আচ্ছা বলেন তো, একটা, 10টা, 1000, 1 লক্ষ, 1 কোটি কালিশ, কাকলাস, লফিনী যদি ফু দেয়, তাহলে আগুনের ছাতার মাথা কিছু টের পাবে? 1 ইঞ্চি আগুন বাড়বে? 1 জাররা আগুন বাড়বে না। কিন্তু এই লফিনী ফু দিয়েছে নমরুদের পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে, সত্যের বিপক্ষে, আর জালিম স্বৈরাচারী নমরুদের পক্ষে। পক্ষান্তরে একটা নিরীহ একটা প্রাণী নাম হলো ব্যাঙ। এই ব্যাঙ এসে প্রস্রাব করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ব্যাঙের প্রস্রাব কতটুক ভাই? কয় কেজি, কয় মন? একটা ব্যাঙের প্রস্রাব জাররা পরিমাণে হবে, সামান্যতম হবে। সেই 1 ফোঁটা প্রস্রাব, 1 জাররা প্রস্রাব ব্যাঙ প্রস্রাব করেছিল এই আশা, এই নিয়াত যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জ্বালানো আগুন নিভে যাক, আগুনের তীব্রতা কমে যাক। হাজার লক্ষ কোটি ব্যাঙ এক জায়গা হয়ে প্রস্রাব করলেও আগুনের কোনো আপনার উপকার হবে না, আগুন নিভবে না। কিন্তু ব্যাঙ সে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে
ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে ভূমিকা নিয়ে আগুনের দিকে প্রস্রাব করেছিল। আজকে দুঃখ লাগে মুসলমানের ঘরে বিভিন্ন রাজনৈতিক দলের নামে এরকম কাল্লাসের মতো, কাকলাসের মতো, লফিনির মতো, কালিশের মতো কিছু কুলাঙ্গার সন্তান মুসলমানের ঘরে আছে যারা ফু দিয়া ইব্রাহিমের আগুন বাড়িয়ে দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং দিন কায়েমের কথা যখনই আসে, কোরআনের বিধান কায়েমের কথা যখনই আসে, এ জাতিকে যখন ইসলাম বিজয়ের কথা যখনই আসে, মুসলমানের ঘরের এরকম কুলাঙ্গারেরা, দুই একটা কুলাঙ্গারেরা তখন বাধা হয়ে দাঁড়ায়, তখন তারা প্রতিবন্ধকতা হয়, তারা নানান ধরনের অজুহাত খোঁজে। এই মাঠে আমি বলেছিলাম ইমানদারের হাত কয়টা ভাই? ইমানদারের হাত কয়টা? দুইটা, ডান হাত বাম হাত। মুনাফিকের হাত হলো তিনটা, ডান হাত বাম হাত। সব কথার মাঝখানে ঢুকায় দেয় এক হাত, তার নাম অজুহাত। সুতরাং এই সমাজে এই মুনাফিক মার্কা কিছু তথাকথিত নামধারী মুসলমান আছে। দিন প্রতিষ্ঠার কথা হলেই তারা বাম হাত ঢুকায় দেয়, অজুহাত ঢুকায় দেয়, নানান ধরনের কথা বলে। সুতরাং আমি আজকের এই পেকুয়ার মাহফিলের মাধ্যমে আমি বলবো, আবেগ দিয়ে আর কাজ হবে না। এর জাতিকে শান্তি দিতে হলে, চোরের হাত থেকে রক্ষা করতে হলে, ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে, এদেশে অর্থ পাচারকারীদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে শান্তি নিরাপত্তা দিতে হলে, আল্লাহ